আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর হোসেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন করতে হয়। তো চলুন আমরা বরাবর মতো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আজকে আমি আপনাদেরকে এই থাম্বনেলটি করে দেখাবো কিভাবে আপনি ওয়াজের জন্য একটি থাম্বনেল ডিজাইন করতে পারেন, স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য Ctrl+N দিব শর্টকাটে। তো আর্টবোর্ডের প্যানেলটা চলে আসছে। তো এখানে আমাদের সাইজ থাকবে 1920x1080, রেজলিউশন থাকবে 300। তো এই সাইজ থাকা অবস্থায় আমরা ক্রিয়েটে দিয়ে দিব। ওকে, তো এটা আমাদের আর্টবোর্ড। এখানে আমরা সকল ধরনের ডিজাইনগুলো করব। তো আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি যে আমাদের র ইমেজটি, এই যে এটা আমাদের র ইমেজ। এই ইমেজটি দিয়ে করে দেখাবো। এবং ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই ইমেজটি ডাউনলোড করে রেখেছি। এটা আমি গুগল থেকে কালেক্ট করছি। আপনি এভাবে গুগল থেকে কালেক্ট করতে পারেন। এবং সেই সাথে আমি মিজানুর রহমান আজহারির এই ইমেজটিও ব্যবহার করব। তো চলুন প্রথমে এই ইমেজটি আমি নিয়ে যাব। তো এটা আমি এখানে সিলেক্ট করে ফটোশপে টান দিয়ে এভাবে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে এটাকে পজিশন মতো বসাবো। তো আমি কিছুটা জুম করব এবং কিছুটা বামে চাপিয়ে দেব। তো এখন এই পাশে আমি ব্যাকগ্রাউন্ড বসাবো, যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা বসানোর কারণ এই পাশে যাতে মনে হয় যে শ্রোতা বক্তার সামনেই আছে, শ্রোতারা দেখতেছে, মানে থাম্বনেলটা যাতে আই কেসিং হয় এই জন্যই। তো এখন এই পাশটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মার্কসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটি আইকন, এখানে ক্লিক করলে এটা মার্কস হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কস হয়ে গেছে। তো এরপরে আসবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পরে ব্রাশ সাইজটি যদি আপনার ছোটো থাকে আপনি বড় করে নেবেন। এবং এখানে ব্ল্যাক কালার আছে কিনা এটা আপনি লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু ব্ল্যাক কালার থাকতে হবে উপরে। তো এরপরে অপাসিটি ফ্লো দুটা বাড়িয়ে আমি এভাবে যদি ব্রাশ করি, দেখতে পাচ্ছেন যে আমার এই পাশ থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ঠিক এভাবে রিমুভ করে দিব। ওকে, আমার রিমুভ হয়ে গেছে। তো এখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ফটোশপে টান দিয়ে নিয়ে আসব। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর আমার নিচের সাবজেক্টটা দেখা যাচ্ছে না, এর কারণ আমার লেয়ারটি উপরে এই সাবজেক্টের। তো আমি এটাকে এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসব। এখন আমার দুটি ইমেজ দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও ছোট করব, যাতে করে মনে হয় যে অনেকগুলো দর্শক আছে, এরকম একটা ভাইব দেওয়ার জন্য আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করব। এভাবে ছোট করে এই পজিশনে রাখবো। তো এখন এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এটাকে আমি সিলেক্ট করে এসে এখানে ছেড়ে দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট যেটা হয়েছে এটা আমি এভাবে নিচে নামিয়ে দিব। এবং ডুপ্লিকেটের যে উপরে পার্টটুকু এটা আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এটাকে সেমভাবে আমি সিলেক্ট থাকা অবস্থায় মার্কসে ক্লিক করব। তারপর আসবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে এসে এভাবে আমি ব্রাশ করে দিব। এবং এটাকে আমি আরেকটু বড় করে দিতে পারি। তো উপরের এই পোর্শনগুলো আমি রিমুভ করে দিব। তো এখন মনে হচ্ছে যে এখানে অনেক মানুষ। হ্যাঁ, এই ভাইবটা আমি তৈরি করার জন্য ইমেজটাকে দুইটি ডুপ্লিকেট করছি, যাতে করে মনে হয় যে এখানে অনেক শ্রোতা আছে। তো আপনি যদি ওয়াজের থাম্বনেলগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এরকম সাইড থেকে কিন্তু কালার দেওয়া হয়। তো আমিও এইভাবে একটি কালার দিব যাতে করে আমার থাম্বনেলটি ফুটে ওঠে। তো এই জন্য আমি নিউ একটি লেয়ার নিব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে নিউ লেয়ার হয়ে যাবে। তারপরে আমি আসব গ্রেডিয়েন্ট টুলে। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থা আমি এই কালার সিলেক্ট করব। তো এখান থেকে আমি কালারটা পিক আপ করবো যে আমার কোন কালারটি প্রয়োজন। যেমন আমি এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করতেছি। তো ইয়েলো কালারটা আমার এই পাশ থেকে যাতে এদিকে চলে আসে তার জন্য আমি গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় এভাবে টান দিলেই আমার এই কালারটা চলে আসবে। এবং আমি আবার কালার সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় কালারটি এখান থেকে চেঞ্জ করে দিব। আমার দুই দিক থেকে দুইটা কালার যাতে থাকে এই জন্য আমি দুইটি কালার দিয়ে এভাবে টান দিয়ে কালার করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার নিচে আছে, এই জন্য এটা দেখা যাচ্ছে না। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই সাবজেক্টের, তো এখন দেখতে পাচ্ছেন যে এই পাশের কালারটাও চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে নিচের পার্টটুকু আমার কিছুটা ডার্ক থাকবে। ডার্ক করার জন্য আমি সেম একটা নিউ লেয়ার নিব এবং গ্রেডিয়েন্ট টুলে আসবো। এবং এখান থেকে আমি ডার্ক কালার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এভাবে যদি টান দেই নিচ থেকে, তো যে আমার নিচ থেকে কিন্তু এটা ডার্ক কালার চলে আসছে। যদি আপনার সব জায়গায় হাইলাইট থাকে তাহলে কিন্তু থাম্বনেলটা রিয়েলিস্টিক মনে হয় না। তো এই জন্য নিচের কালারটা একটু ডার্ক করে দিছি। তো এখন আমার থাম্বনেলের লুকটা আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমি একটি কার্ভস ইফেক্ট দিব। তার জন্য এখানে সিলেক্ট করব। এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কার্ভস, এটা নিব এবং এটার নিচের পার্টটুকু কিছুটা আমি মাইনাস করে দিব এবং উপরের পার্টটুকু আমি কিছুটা বাড়িয়ে দিব। এবং আমি যদি এখান থেকে বিফোর আফটারটা দেখি, এই যে চোখের এখানে ক্লিক করলে আমার বিফোর আফটার দেখা যাচ্ছে।
আগের যে প্যাকাশে ভাবটা ছিল, কার্ভসটা আমি ইউজ করার পর ওই প্যাকাশে ভাবটা আমার দূর হয়ে গেছে। তো এখানে RGBর এখানে ক্লিক করলে আরও অসংখ্য কালার দেখতে পাবেন। আপনি কালারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি প্যানেলটা আপ ডাউন করেন, আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হবে। যেমন আমি যদি এখান থেকে আপ ডাউন করি, এটা আমি কিছুটা ডাউন করতেছি, আপনি এখান থেকে করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে। সবসময় যে একই কালার আপনার ম্যাচিং হবে বিষয়টা এমন না। আপনি আপনার মতো প্যানেলটা আপ ডাউন করে আপনি দেখতে পারেন যে কোন কালারটি আপনার ম্যাচিং হচ্ছে। ওকে, এখন যদি আমি চোখের আইকনটা অফ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি একটি কালার লাইট ব্যবহার করার চেষ্টা করব। তার জন্য আমি সেমভাবে এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালার লুকআপস, এখানে কি যদি আপনি আসেন, এখানে ফটোশপের অনেকগুলো কালার লাইট থাকে। আপনি এখান থেকে একটা একটা করে দেখতে পারেন যে আপনার কোন লাইটটি ভালো লাগতেছে, কোন লাইটটি আপনার পছন্দ হচ্ছে। তো আমি এই লাইটটি সিলেক্ট করলাম। দেন এরপর হচ্ছে এটা ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দিব, নর্মাল থেকে আমি এটাকে সফট লাইট করে দিব এবং এটার অপাসিটি আমি কমিয়ে দিব। ওকে, আমি কালার লাইট ব্যবহার করলাম। তো এখন হচ্ছে আমি এখান দিয়ে আরেকটি ইমেজ দিব, সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারের। তো ওই ইমেজটা কিন্তু আমি PNG করে রাখছি, আপনি PNG করে নিতে পারেন। আমি রিমুভ বিজি থেকে PNG করে রেখেছি। তো এটা আমি নিয়ে আসলাম, এরপর হচ্ছে ছোটো করে দিব, ছোটো করে এই পজিশনে রাখবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাইকের এই জিনিসটা কিন্তু এখানে কেটে গেছে। তো এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার জন্য কি করব, এই যে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মার্কসে ক্লিক করব, তারপর ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে আসার পরে তো এরপর হচ্ছে এখানে ব্ল্যাক কালার থাকা অবস্থায় আমি যদি এভাবে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে এবং এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি কিছুটা কালার ব্যালেন্স করব, যাতে করে আমার থাম্বনেলের কালারটা আরও বেশি বুস্ট হয়। তো তার জন্য আমি এখানে আসবো, এখান থেকে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে কালার ব্যালেন্স, এখানে ক্লিক করলে এরকম প্যানেল চলে আসবে। তো প্যানেলটা আমি আপ ডাউন করে দেখব যে কোন কালারটি আমার কাছে ভালো লাগতেছে। তো যেই কালার টোনটি আমার কাছে ভালো লাগতেছে আমি সেই কালার টোনটি রাখবো। তো আমার কালার ব্যালেন্স হয়ে গেছে। আমি যদি এই লেয়ারটা অফ করি, এটা হচ্ছে আমাদের বিফোর কালার, এটা হচ্ছে আমাদের আফটার। কিছুটা দেখতে পাচ্ছেন যে পরিবর্তন আছে। তো এখন হচ্ছে আমি ভাইব্রেন্স দিব। আমি যদি এখানে ক্লিক করি এবং এখান থেকে যদি আমি ভাইব্রেন্সের এই জিনিসটা বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে আমার খুব বেশি রঙিন হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে খুব বেশি করব না, যেহেতু আমার এই পাশটা বেশি রঙিন হয়ে যাচ্ছে, তাই আমি কিছুটা কমিয়ে দিব, যাতে করে আমার এটা খুব বেশি জ্বলে না যায়। আপনি অতিরিক্ত বেশি করে ফেললে কিন্তু তখন ভালো দেখাবে না। তো আমি এখান থেকে 10 করে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে এখানে টাইটেল বসাতে হবে। টাইটেল বসানোর জন্য আমি টেক্সট একটি রেডি করে রেখেছি, আমি এটা কপি করে নিয়ে আসতেছি। আপনাকে অবশ্যই ক্লায়েন্ট টাইটেল দিয়ে দিবে। তো এরপর হচ্ছে একটি নিউ লেয়ার নিব টাইটেলটি বসানোর জন্য। এখানে ক্লিক করব এবং টাইপ টুল আসবে এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন টাইপ টুলটি সিলেক্ট করব এবং সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল V দিলে আমি যেটা কপি করলাম ওটা এখানে চলে আসছে। তো এখন এটা খুব ছোট, আমি এটাকে বড় করে দিব। তার জন্য কন্ট্রোল-T দিব। T দেওয়ার পর ট্রান্সফর্ম চলে আসবে। এরপর হচ্ছে এক সাইডে ধরে এভাবে টান দিলে বড় হয়ে যাবে। তো এই ফন্টের নামটি হচ্ছে নীলাঞ্জলি রং তুলি ইউনিকোড। আপনি এই ফন্টটিও ব্যবহার করতে পারেন ডাউনলোড করে। তো এখন হচ্ছে এটাকে 3টা লাইনে আমি ডিভাইড করব। কিভাবে 3টা লাইনে ডিভাইড করতে পারি, তো আমি টাইপ টুলে আসব। টাইপ টুলে এসে হচ্ছে এই সবগুলো সিলেক্ট করব, এই 2টা লাইন। তারপর কন্ট্রোল-X দিব। X দেওয়ার পরে আমার ওইটা কাট হয়ে গেছে এবং এটা হচ্ছে আমার একটি লাইনে। তো এটা আমি পজিশন মতো বসাবো। তারপর হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব। তো শর্টকাটে ডুপ্লিকেট করার জন্য অল্টার ক্লিক করে টান দিলেই ডুপ্লিকেট হয়ে যায়। তো ডুপ্লিকেট হওয়ার পর আবার টাইপ টুলে আসবো এবং সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-A দিব, তারপর ডিলিট করে দিব। তো আমার ওইটা ডিলিট হয়ে গেছে। তারপর আমি যেটা কপি করে রাখছি ওইটা আমি আবার পেস্ট করে দিব, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিছি। এবং এই পার্টটুকু আমি আবার কন্ট্রোল-X দিয়ে কাট করে ফেলবো এবং এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। অল্টার চাপ দিয়ে ধরে এভাবে টান দিব, ডুপ্লিকেট হয়ে গেছে। এবং টাইপ টুলে আসবো, সিলেক্ট করব, কন্ট্রোল-A দিব, সিলেক্ট হয়ে গেছে। তারপর ডিলিট করে দিব, আবার কন্ট্রোল-V দিব, আমার ওটা পেস্ট হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে পজিশন মতো বসাতে হবে। তো এটাকে আমি এই পজিশনে রাখি এবং লাখোটাকে আমি এই পজিশনে রাখি। তো এরপর হচ্ছে সবগুলোকে আমি সিলেক্ট করব। এখানে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন, আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে এখানে সিলেক্ট করব। তো আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর কন্ট্রোল-G দিলে এটা গ্রুপ হয়ে গেছে। তো আমি গ্রুপের নামটা চেঞ্জ করে দিতে পারি। গ্রুপের নাম করে দিচ্ছি TITEL। আমি টাইটেল লিখে দিছি যাতে করে খুব সহজে আমি বুঝতে পারি যে এটার ভিতরে আমার টাইটেল আছে। আমি যদি এখান থেকে লেয়ার টপ করি, দেখতে পাচ্ছেন আমার এখানে টাইটেল চলে গেছে। তো এখন হচ্ছে এটাকে বড় করে দিব। তার জন্য আমি কন্ট্রোল-T দিব। T দেওয়ার পরে এভাবে টান দিয়ে এভাবে বড় করে দিব।
তো এখন হচ্ছে টাইটেলের পিছনে শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার কারণে আমার টাইটেলটি আরও বেশি ফুটে উঠবে। তো তার জন্য আমি এই অ্যাপেক্সের এখানে ক্লিক করব, এখান থেকে ড্রপ শ্যাডো থেকে এটার অপাসিটি বাড়িয়ে দিব। সেই সাথে আপনার যদি সাইজ কম থাকে আপনি সাইজটা কিছুটা বাড়িয়ে দিবেন। তো তারপরে হচ্ছে ওকে করে দিবেন। তো এখন হচ্ছে টাইটেলে কালার করতে হবে। এখানে হচ্ছে আমার তিনটি লাইনে আমি 3 রকম কালার রাখবো। তো প্রথমে হচ্ছে আমি এই গ্রুপের ভিতরে চলে যাব। আমি যদি এখানে ক্লিক করি অ্যারোর এখানে, তাহলে আমার যে লেয়ারগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে। তো মানুষের যে লেয়ারটি, এই লেয়ারটি আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে অ্যাপেক্সের এখানে ক্লিক করব। দেন এখান থেকে কালার ওভারলে এখানে ক্লিক করলে আমার কালারের প্যানেলটা চলে আসছে। তো আমি কালার সিলেক্ট করে তারপর হচ্ছে কালার যদি আমি চেঞ্জ করে দেই, যে কালারটি আমি করে দিব এখানে আমার সেই কালারটি চলে আসবে। তো আমি হচ্ছে এখানে ইয়েলো কালার রাখবো। তারপর হচ্ছে ওকে। তো এরপর হচ্ছে ইনারগুলোতে ক্লিক করব। দেন এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে দিব। ইয়েলো কালারের ভিতরে হাইলাইট যে কালারটা, সেই কালারটা সিলেক্ট করব। তারপর অপাসিটি ফুল বাড়িয়ে দেব। এখান থেকে সাইজটা আমি কিছুটা বাড়াবো। এখন দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটের ভিতরে এটি 3Dর মতো ভাইব চলে আসছে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে ওকে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমার মাঝখানে যে টেক্সট, এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে এই টেক্সটটা কালার চেঞ্জ করতে হবে। তার জন্য আমি এই টেক্সটে ক্লিক করব। ক্লিক করে সেমভাবে এখান থেকে কালার ওভারলেতে চলে আসব এবং এখান থেকে যে কালারটি রাখতে চাচ্ছি সেই কালারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখন হচ্ছে আমি এখান থেকেও কিছুটা ড্রপ শ্যাডো দিয়ে দিব। তার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে আমি ড্রপ শ্যাডোর অপাসিটিটা কিছুটা বাড়িয়ে দিব যতটুকু প্রয়োজন। যত বেশি ড্রপ শ্যাডো দিব ততই কিন্তু আমার টেক্সটগুলো ফুটে উঠবে, দূর থেকে ক্লিয়ার দেখা যাবে। ওকে। তো এখন হচ্ছে আমি নিচ দিয়ে অথবা উপর দিয়ে একটি তারিখ দিয়ে দিতে পারি, যে তারিখে এই ওয়াচটি হয়েছে ওই তারিখে। তো আমি র্যান্ডম একটা তারিখ দিয়ে দিচ্ছি। এখান থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসলাম এবং এখান থেকে একটি নিউ লেয়ার নিব। এখানে সিলেক্ট করলে নিউ লেয়ার হয়ে যাবে। তারপরে টাইপ টুলে আসবো এবং এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে এবং এখান থেকে আমি সাইজটা কিছুটা বাড়িয়ে দিব। ওকে। এই টেক্সটের কালারটা হোয়াইট থাকবে, সমস্যা নেই। ওকে, আমার থাম্বনেল রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনাল কালার কারেকশন করতে হবে। তার জন্য আমি একটি ইমেজ তৈরি করব। তো প্রথম হচ্ছে একটা নিউ লেয়ার নিব, তারপর আসবো ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, তারপর হচ্ছে ওকে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেজের লেয়ার হয়ে গেছে। তো আমি এই লেয়ারের উপরেই ক্যামেরা র ফিল্টার থেকে কালার কারেকশন করব। তো ফিল্টার আসবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। তো প্রথমে হচ্ছে লাইট, আমি লাইটে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। এরপর হচ্ছে শ্যাডোটা কিছুটা বাড়িয়ে দিব এবং ব্ল্যাকটা কিছুটা মাইনাস করে দিব। এরপর আসবো ইফেক্টে, এখান থেকে গ্রেনটাও কিছুটা বাড়াবো, টেক্সচার বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি বাড়াবো এবং কালার সিলেক্ট করব। কালার থেকে আমি এখান থেকে যে কালারটা আমার ম্যাচিং হচ্ছে সেই কালার টোনটা আমি এখান থেকে রাখবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল কালার কারেকশন। আপনার যখন থাম্বনেল ডিজাইন হয়ে যাবে তখন আপনি ক্যামেরা র ফিল্টার থেকে এভাবে কালার কারেকশন করে নেবেন। এরপরে আসবো ডিটেল থেকে আমি এখান থেকে শার্পিংটা বাড়াবো। তো ওয়াজ থাম্বনেলে খুব বেশি কালার কারেকশন করা হয় না, আমি এতটুকুই করলাম। এরপর হচ্ছে ওকে। তো এখন আমি বিফোর আফটারটা দেখি। আমি যদি এটা লেয়ারটা অফ করে দিই, এটা হচ্ছে আমাদের বিফোর এবং এটা হচ্ছে আমাদের আফটার। তো এখন হচ্ছে একটি স্ট্রোক দিয়ে দিব যাতে করে আমার থাম্বনেলটি আরও বেশি সুন্দর দেখায়। তার জন্য আমি আসবো এডিট থেকে স্ট্রোকটা আমি এখান থেকে 30 রেখে সাইজ এবং এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব হোয়াইট কালার, তারপর ওকে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে একটি স্ট্রোক চলে আসছে। তো এভাবে হচ্ছে আপনি ওয়াজের থাম্বনেলগুলো খুব সহজেই করতে পারেন। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবার ওয়াজের থাম্বনেলগুলো খুব ভালোভাবে সময় দেয় না, শুধু কোনো রকম একটি ব্যাকগ্রাউন্ড বসেই করে দেয়। তো সেখানে আপনি যদি এভাবে একটি থাম্বনেল ডিজাইন করে ভিডিও আপলোড দেন তাহলে অন্যান্য চ্যানেল থেকে আপনার চ্যানেলে আরও বেশি ভিউ হওয়ার সম্ভাবনা আছে। তো এখন হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে আসবো, ফাইল থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে যেই নামে আপনি সেভ করতে চাচ্ছেন সেই নামটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি যেমন এখান থেকে WAG ওয়াজ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে যে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করব এবং এই সাইজটা আপনি বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে করে দিবেন। তো আমার ইমেজটি সেভ হয়ে গেছে। আমি যদি এখানে আসি, এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার থাম্বনেল, আমি সেভ করে ফেললাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি সত্যি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের পেড কোর্সে জয়েন হতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।